নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, যেরকম ডেইলি ওয়াইজ লাভ রিডিং হয়, তো কালকে আমার কোনো ভিডিও আসেনি, তবে লাইভে এসেছিলাম। 2025 সাল কেমন যাবে, 3টে পিকে কার্ড রিডিং ছিল, 3টে অরাকল ডেক ছিল। যারা এখনও দেখেননি গিয়ে দেখে নেবেন, নিজেদের ইচ্ছা মতো যে কোনো একটা ডেক চুজ করবেন আর জেনে নেবেন 2025 সাল কীরকম কাটবে। ওকে, সেখানে মান্থলি ওয়াইজ 12টা মাস যেরকম থাকে, 12টা মাসের জন্য স্পেসিফিক্যালি কার্ড তোলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখন লাভ রিডিং হয়, তো লাভ রিডিং শুরু হওয়ার আগে আজকে একটু দেখব যে আপনার 2025 সাল কেমন যাবে। দেন আমরা কারেন্ট ফিলিংস একটু ছোট্ট করে দেখে নেব। ঠিক আছে, ওকে। যারা যারা আজকের দিনে ভিডিওটি দেখছেন অবশ্যই চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে নিজের নামটা আপনি ভাববেন, নিজেকে নিয়ে ভাববেন। আমি দেখি স্যাক্রেড অফ ডেস্টিনি অরাকল ডেক থেকে 2025 সাল কেমন যাবে। 3টে কার্ড আমি তুলব আপনাদের জন্য। ওকে, আমার যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের 2025 সাল কেমন যাবে, সেক্রেট ডেস্টিনি অরাকল কার্ড কি আনসার দিচ্ছে আপনাদেরকে। রিডিংটা শুরু হয়েছে খুব ভালো দিয়ে। ওকে, আচ্ছা, দেখুন ফার্স্টে যে কার্ডটি এসছে হ্যাপিনেস, ডলফিনের এনার্জি এসছে। সেকেন্ডে এসছে আপনাদের মেজর কোনো উইশ ফুলফিলমেন্ট তৈরি হবে। আর থার্ডে এসছে ইনার পিস। ঠিক আছে, মানে সেলফ লাভ কাইন্ড অফ এনার্জি। ফার্স্টে এসেছিলো হ্যাপিনেস, দুটো ডলফিন। ডলফিন হচ্ছে লাভ সিম্বলের, লাভের একটা সিম্বল। যাই হোক, তো মেজরিটি যারা আপনারা সিঙ্গেল রয়েছেন, অনেকের ক্ষেত্রে ট্রু লাভ হয়তো এন্টার করতে পারে। ঠিক আছে, তারপরে নেক্সট এসছে আপনার ফুলফিলমেন্ট। দেখুন গাছের মধ্যে একটা ফল, মানে পুরো রাইপেন্স, মানে রাইপ মানে পাকা ফল, মানে আপনি যে উইশটা এতদিন ধরে ইমপ্ল্যান্টেড করেছেন রিগার্ডিং ইউর জব, ইউর লাভ, ইউর ম্যারেজ, ইউর হেলথ, এনি কাইন্ড অফ সিচুয়েশনশিপ, সেখান থেকে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করবেন। কারণ সেকেন্ডে যে কার্ডটা এসেছিলো সেটা ফুলফিলমেন্ট। ওকে, মানে আপনি ম্যানিফেস্ট করেছেন এবং সেটার হচ্ছে এখন ফলস্বরূপ আপনার কাছে আসবে 2025 সালে। থার্ডে এসছে আপনার ইনার পিস। ঠিক আছে, যাই কিছু হোক না কেন, হয়তো সার্টেন থিংস আর নট হ্যাপেনিং ইন ইউর লাইফ, এরকম মনে হতে পারে যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে না। সবই হবে ডিভাইনিং টাইমিং, অর্ডার ওয়াইজ হয়তো আপনার কাছে আসবে। আসা না পর্যন্ত নিজের ইনার সেলফটাকে গিয়ে আপনি একটু সুস্থ করে তুলুন, মেডিটেশন করবেন। কারণ যত বেশি আপনার মেন্টালটা ঠিকঠাক থাকবে, তত কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্ট যে আপনি করেছেন এগুলো কিন্তু আপনার লাইফে আসাটা শুরু হবে। ঠিক আছে, ইনার পিস, নিজের মনটাকে কামনেস, শান্তভাবে হোপোনোপোনো চ্যান্টিং করবেন। আর যে উইশগুলো রয়েছে সেগুলো দেখবেন 2025-এ আপনার মানে রিয়েলিটিতে আসা শুরু হবে। কারণ আপনার রিডিংটাই শুরু হয়েছিল হ্যাপিনেস দিয়ে। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস হয়তো আপনার লাইফে আসবে। চলো, তাহলে স্যাক্রেড ডেস্টিনি, এটা জেনারেল রিডিং হচ্ছে, সবার জন্য আমি কার্ড তুলেছি। স্যাক্রেড ডেস্টিনি থেকে আপনাকে বলা হয়েছে এই 3টে কার্ড আপনার জন্য স্পেশালি আমি তুলেছি। ওকে, এবার আমরা দেখব নর্মাল ট্যারো ডেক থেকে আপনাদের 2025 সাল কেমন যাবে। তারপরে খুব ছোট্ট করে আমরা দেখে নিব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির কারেন্ট ফিলিংস কী থাকবে আপনার জন্য। 2025 সাল আপনাদের জন্য কেমন যাবে সেটা আমরা কুইকলি একটু দেখে নিব। ইন জেনারেল আগে 3টে কার্ডে দেখব। কুইন অফ ওয়ান্ডস, চ্যারিয়েটের এনার্জি এসছে, খুব ভালো এনার্জি এসছে। আচ্ছা, সান কার্ড। ওকে, দেখুন সান কার্ড ট্যারো ডেকের মধ্যে সবথেকে গুড পজিটিভ আউটকামই হলো সান কার্ড। তো আপনার 2025 সাল ওভারঅল যদি আমি ধরি, মান্থলি ওয়াইজ তো ভাগ করে দেওয়া হয়েছে পিকে কার্ড রিডিং লাইভে কালকে। এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো হচ্ছে, সবার জন্য হচ্ছে। এখানে কোনো পিকে কার্ড রিডিং তুলছি না, জাস্ট জেনারেল একটা এনার্জি সাম আপ করে আমি বলছি 2025 সাল কেমন যাবে। কুইন অফ ওয়ান্ডস, চ্যারিয়েটের এনার্জি এসছে, দ্য সান কার্ড এসছে। আর আপনার স্যাক্রেড ডেস্টিনি থেকে আপনাকে বলা হয়েছিল হ্যাপিনেসের একটা এনার্জি, উইশ ফুলফিলমেন্ট আর ইনার পিস। আপনি 2025 সালে রুল করবেন। ঠিক আছে, কুইন অফ ওয়ান্ডস হলো আপনি যে সেক্টরেই যান না কেন, যা কিছু আপনি ম্যানিফেস্ট করুন না কেন, সেটা আপনার রিয়েলিটিতে আসবে। আপনার লাইফটা দেখবেন খুব ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট হবে। যদি আপনি কোনো একটা জায়গায় স্টাক ফিল করেন রিগার্ডিং এনি কাইন্ড অফ সিচুয়েশন, আপনি যার জন্য কারেন্ট ফিলিংস দেখেন, তারপরে যে আপনি কোনো কিছু যদি জব কেরিয়ারের উপরে যদি ম্যানিফেস্ট করেন, ইভেন আপনার হেলথের জন্য, তো আপনি 2025-এ যখন আপনি এন্টার করবেন একটা শিফট আপনি দেখতে পাবেন এনার্জেটিক্যালি। আর সেটাই আপনার লাইফে কিন্তু রিয়েলিটিতে চলে আসবে। কারণ চ্যারিয়েটের নাম্বারটা হলো 7 সবসময় কিন্তু প্রোগ্রেসিভ, মানে অগ্রগতির নাম্বারকে বোঝায়। তারপরে এসছে আপনার দ্য সান কার্ড, যা কিছু আপনার জন্য গুড হবে, যা কিছু আপনি ম্যানিফেস্ট করবেন 2025 সাল সেটা আপনাকে এনে দেবে। ঠিক আছে, সান হলো সব থেকে পজিটিভিটি। ইভেন যারা মনে করছেন যে
লাভ ম্যানিফেস্ট করব, হ্যাঁ ম্যানিফেস্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি হেলথ ম্যানিফেস্ট করব, করতে পারেন। কারণ রিডিংটাই শুরু হয়েছিল কুইন অফ ভ্যান্স, মানে খুব অ্যাট্রাকটিভ একটা পার্সন। শুধু অ্যাট্রাকটিভ নয়, মানে আপনি রুল করবেন, আপনি যেখানেই যান না কেন মানুষজন আপনাকে ওবে করবে, আপনাকে রেসপেক্ট করবে, আর আপনার লাইফটা কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট হবে। আর আপনি যে সেক্টরে যান না কেন সেখানে আপনি সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন, কারণ সান কার্ড হচ্ছে কি ব্রাইট একটা ফিউচারকে বোঝায়, ঠিক আছে। তো এটা ছিল টোটাল 2025 সাল আপনাদের জন্য কেমন যাবে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার স্ট্রেংথের এনার্জি। তো মেবি একটু হয়তো টাইম লাগতে পারে, কারণ আমি রিডিংয়ের প্রথমেই বললাম ডিভাইনিং টাইমিং একটা অর্ডার বলে তো কিছু থাকে। তো একটু নিজেকে ব্যালেন্স করতে শিখুন, কারণ আপনি যত বেশি ব্যালেন্স করবেন তত আপনার লাইফটা কিন্তু সাকসেসফুলি ফরওয়ার্ড মুভমেন্ট হবে। আপনি এনার্জেটিক্যালি বুঝতে পারবেন আপনার ভাইব্রেশনটা অনেকটাই হাই হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা ছোট্ট একটা মেসেজ ছিল। আর হচ্ছে গিয়ে না, আর কিছু দিব না। এবার আমরা যাব কারেন্ট ফিলিংসের দিকে, ঠিক আছে। আরও ডিটেলসে জানতে গেলে পিকে কার্ড রিডিং হয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এবার আমি দেখব কারেন্ট ফিলিংস, যে মানুষটির জন্য আপনি লাভ রিডিং দেখেন, মানে আমার চ্যানেলে তো মেন লাভ রিডিংটাই হয়, তাছাড়াও আদার টপিকগুলো আনা হয়। তো আমি এখন দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে। পেজ অফ ওয়ান্স, 8 অফ কাপসের এনার্জি এসছে, টেম্পারেন্স, 10 অফ সোর্স, ডেভিলের এনার্জি, দ্য ওয়ার্ল্ড কার্ড 3 3 6, 6 অফ ওয়ান্স, 3 অফ কাপস। ওকে, দেখুন আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, হ্যাঁ নেগেটিভিটি এখনও রয়েছে, এখনও হয়তো সাকসেসফুলি কিছু অ্যাচিভ করতে পারেননি। আর আপনি যদি মনে করেন যে না এই মানুষটাকে ছেড়ে আমি ফরওয়ার্ড মুভমেন্ট করব, বা আপনার যদি এটা মনে হয় যে ও তো আমাকে ভুলে গেছে, না ভুলেনি, কারণ এখানে ডেভিলের এনার্জি এসছে, আবার দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, ঠিক আছে। আবার এখানে দেখুন রিইউনিয়ন সেলিব্রেশনেরও এনার্জি এসছে। তো হ্যাঁ, ওনার সাথে আপনার একটা চেন আপ রয়েছে, একটা পাস্ট লাইফ কর্মা বলতে পারেন। এটা গুড কর্মা হতে পারে, ব্যাড কর্মা হতে পারে, কারণ এত কম সময়ের মধ্যে তো এতটা ক্ল্যারিফিকেশন করা যায় না। তো যাই হোক, কিছু একটা কার্মিক বন্ডেজ আপনি এবং আপনার পার্সনের মধ্যে রয়েছে। আপনি হয়তো মনে করেন যে না এখানে আর কোনো হোপ হয়তো নেই, কারণ 10 অফ সোর্স পুরো এন্ডিং হয়ে যাওয়া, ঠিক আছে। তেমনি আপনার যেরকম এনার্জিটা এসছে যে সব কিছু এন্ডিং হয়ে গেছে, আর হয়তো কিছু এখান থেকে রিভাইভ করার মানে নাও আসতে পারে, তেমনি আপনার পার্সনও মনে করে যে হ্যাঁ ইমোশনালি হয়তো উনি আপনাকে যদি চিট করে থাকে, তো চিট করে যদি কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকে, সেখান থেকেও কিন্তু উনি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু ফিরে এসেছেন, ঠিক আছে। আর ইভেন থার্ড পার্টি যদি ইনভলভ নাও থাকে, তাহলেও কিন্তু আপনার পার্সন আপনার সঙ্গে যে সেপারেশন, একটা ডিজায়ার আউটকাম হয়তো হচ্ছে না, সেই জিনিসগুলো থেকে উনিও কিন্তু ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এসে আপনার এনার্জিতে বা ওনার এনার্জিতে টেম্পারেন্স। আজকে মিক্সচার কাইন্ড অফ এনার্জি বলছি, আপনারও এনার্জি ওনারও এনার্জি, দুজনেই আপনারা ব্যালেন্স করার চেষ্টা করছেন। ইভেন আপনি বেশি নিজের লাইফটাকে আরও স্মুথলি রান করার চেষ্টা করছেন, কারণ টেম্পারেন্স না মানে ব্যালেন্স করাকে বোঝায়, ধৈর্য ধরে মানে পার্টিকুলার টাইমে যে জিনিসটা হবে তার জন্য ম্যানিফেস্ট করা, একটা ওয়েটিং করা, নিজের যে ডিপ্রেশনগুলো স্যাডনেসগুলোকে সেগুলোকে বাইরের দিকে হয়তো আপনি আর অতটা মানে দেখাচ্ছেন না, নিজের মধ্যে রাখছেন, মানে মোট কথা নিজেকে আপনি সান্ত্বনা দিচ্ছেন যে না সব কিছু হয়তো ঠিকঠাক হবে, আর হবেও, কারণ আপনার এনার্জিতে এসছে 6 অফ ওয়ান্সের এনার্জি, আপনার পার্সোনাল এনার্জিতে এসছে পেজ অফ ওয়ান্সের এনার্জি। হ্যাঁ, স্লোলি পেজ মানে কেবল ইনিশিয়েশন হওয়া, আর 6 অফ ওয়ান্স হচ্ছে একটা ভিক্টরি উইন সিচুয়েশন, মানে কোনো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা, এরকম একটা এনার্জি। তো হ্যাঁ, আপনি যেরকম একটা হিউজ সাকসেসফুল পাবেন, তেমনি আপনার পার্সনে কিন্তু ইনিশিয়েশনটা করবে, যে না আপনার সঙ্গে ওনার একটা ডেস্টাইন রয়েছে। আপনি যেরকম একটা এনার্জেটিক্যালি বন্ডেজ ফিল করেন, উনিও কিন্তু আপনার সঙ্গে একটা এনার্জেটিক্যালি বন্ডেজ ফিল করে। আর এর জন্যই বললাম যে আপনাকে ওনার সঙ্গে ডিল করতে হবে, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এসে দেখবেন 2025-এও হয়তো আপনি যদি চান, যেহেতু আপনার এনার্জি, আপনি যদি চান তো তার সঙ্গেও কিন্তু আপনি মানে ওই পার্সনের সঙ্গে আপনি ডিল করতে পারেন, কারণ এখানে ওয়ার্ল্ড কার্ড হলো একটা টোটাল জার্নিকে বোঝায়, ঠিক আছে। হয়তো ডিভাইনই চায় যে আপনার সাথে আপনার পার্সনের একটা এখনও যেন যোগাযোগটা থাকে, ওই লাস্টে যে কর্মাটা থাকে সেই কর্মাটা এখনও ক্লিয়ার হয়নি আপনাদের, সেটা নেগেটিভ কর্মা হতে পারে, পজিটিভ কর্মা হতে পারে। যাই হোক, 3 অফ কাপসের এনার্জি এসছে, একটা সেলিব্রেশন, রিইউনিয়ন, মানে রিসাইক্লিং, রিভাইভ, মানে সম্পর্কটা পুনরুজ্জীবিত হওয়ারও কিন্তু এখানে চান্স রয়েছে। আচ্ছা, নেক্সট দেখি যে সম্পর্কের আউটকাম কী হবে, কারণ হচ্ছে গিয়ে আগের দিন তো আমার চ্যানেলে তো ভিডিও আসেনি, তবে লাইভে এসেছিলাম, তার আগের দিনের রিডিংয়ে আমি আউটকামটা বলে নিই। তো আজকে আমরা দেখবো আউটকামটা কী হবে আপনাদের সম্পর্কে। ওকে, এটা যেহেতু জাম্প করে আসলো, 10 অফ কাপসের এনার্জি এসছে, 8 অফ ওয়ান্সের এনার্জি এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে,
আবার ডেথের এনার্জি এসছে। দেখুন ডেথের এনার্জি এসছে, আবার ডেভিল, দুটোই হলো হচ্ছে কি কার্মিক। একটা মেবি যার সঙ্গে আপনি ডিল করছেন, হতে পারে এটা আপনার কার্মিক পার্টনার বা কার্মিক সোলমেট, কিছু একটা কর্মা তো হেভি ম্যাপের রয়েছে। তো যাই হোক, আপনাদের সম্পর্কটা ট্রান্সফরমেশন হওয়ার চান্স রয়েছে। 6 অফ সোর্স, হ্যাঁ, ফরওয়ার্ড মুভমেন্ট হবে, নেগেটিভিটিগুলোকে পিছন দিকে ঠেলে আপনার পার্সন এবং আপনি একসঙ্গে কিন্তু রিইউনিয়নে আসারও চেষ্টা করবেন। ইভেন আপনারা হয়তো ম্যানিফেস্টও করছেন। কমিউনিকেশনে যদি ব্লক থাকে তো কমিউনিকেশনে কিন্তু হওয়ার এখানে চান্স রয়েছে। আর লাস্টে এন্ডিং করলাম 10 অফ কাপসের দিয়ে, হ্যাপি ফ্যামিলি, উইশ ফুলফিলমেন্ট, পুরো লাইফের যাত্রা কমপ্লিট, এরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখবে, আপনিও কিন্তু দেখছেন। কারণ 10 অফ কাপস, আবার এখানে দেখুন ওয়ার্ল্ড কার্ড, মানে পুরো টার্নিং একটা পয়েন্টকে বোঝায় কোনো রিলেশনশিপে। ওকে, আচ্ছা, আর আজকে দিনে দাঁড়িয়ে কোনো কার্ড আমি তুলছি না। আউটকামটা খুব ভালো হয়েছে, আউটকাম আমি শেষ করছি 10 অফ কাপস দিয়ে। মানে আপনি যদি ম্যানিফেস্ট করেন এই পার্সনকে নিজের লাইফে, দেন কিপ ইট আপ, আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন। কারণ আপনাদের যদি এখনও কমিউনিকেশন না হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে কমিউনিকেশন আসার থ্রু, মানে আসতেও পারে। আর মেইনলি এটা অনলাইন থ্রু কমিউনিকেশনকে বোঝানো হয়। 8 অফ ওয়ান্ডস, কমিউনিকেশন, অ্যাকশন ওরিয়েন্টেড, এরকম একটা এনার্জি কার্ডে কিন্তু এসছে। তো আমি বলছি যদি আপনি ম্যানিফেস্ট করেন তো কন্টিনিউ করুন, কারণ এন্ড হচ্ছে গিয়ে 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ একটা তৈরি হবে। ইভেন যদি ম্যারেজের পসিবিলিটি হয় তো হ্যাঁ, উনি আপনাকে ম্যারেজ কমিটমেন্টও দিতে চায়। কারণ 6 অফ ওয়ান্ডস না বরযাত্রীর কার্ডকে বোঝায়, মানে ম্যারেজ, মানে যেরকম বর যেরকম ঘোড়ায় চড়ে আসে ওই রকম একটা বরযাত্রীর কার্ড এসছে। আর তারপরে ফ্যামিলি একটা বিল্ড আপ পরিকল্পনা ওনার কিন্তু চলছে। আচ্ছা, এবার আমরা কুইকলি দেখে নিব যে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। এঞ্জেলিক গাইডলাইন আমরা দেখে নেব কি এসছে। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। সিচুয়েশন উইল ইমপ্রুভ বলতে 10 অফ সোর্স, হ্যাঁ, আপনি মনে করেন যে সব কিছু এন্ডিং হয়ে গেছে। আর এটা যেহেতু বললাম যে আপনার পার্সনও মনে করে যে 8 অফ কাপসের এনার্জি মানে ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশন। তো কার্ড আপনাকে বলছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, মারমেইড, ঠিক আছে। তো যে সিচুয়েশনশিপটা চলছে না কেন সেটা কিন্তু আপনাদের ইমপ্রুভ হবে, শিফটিং পিরিয়ডে হবে। আর উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ মানে 2 থেকে 3 মাস, মানে নিউ ইয়ারের মার্চের মধ্যে দেখবেন কিছু একটা ইম্পর্টেন্ট আপনাদের লাইফে আসতে পারে। কারণ রিডিংটা আমি বারবার করে বলছি, এনার্জি কিন্তু এখানে এসেছিলো 10 অফ কাপস। আমার যদি মনে হতো তাহলে আমি আরও তুলতে পারতাম, কিন্তু এনার্জেটিক্যালি মনে হলো এখানে এনাফ এনার্জি এসছে, আর কোনো কার্ডের দরকার নেই। বাট রিডিংয়ের প্রথমেই এসেছিলো কিন্তু আপনার এনার্জিতে 10 অফ সোর্সের এনার্জি, 8 অফ কাপসের এনার্জি, আবার ডেভিল। ডেভিল মানে অবশ্যই টক্সিক প্যাটার্নকে বোঝায়, কিন্তু তার বাইরেও একটা চেন আপকে বোঝায়, একটা বন্ডকে বোঝায়, যে না একটা পাস্ট কার্মা, একটা মানে মনের একটা গভীর টান আপনি যেরকম অনুভব করেন আপনার পার্সনও কিন্তু অনুভব করে। আর 2025-এও কিন্তু আপনার সঙ্গে পার্সনের একটা ডিল রয়েছে, সেটা এখন যদি আপনি চান তার লং টার্মও করতে পারেন, কারণ এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন। কিন্তু এনার্জি যেহেতু এসছে সেটা আমি বলে রাখলাম। আর যাই সিচুয়েশনশিপ হোক না কেন, ওই পার্সনটা আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্ট হিসাবে কিন্তু দেখে, মানে ম্যারেজ পার্টনার, কমিটমেন্ট ইস্যু, এরকম একটা এনার্জিতে কিন্তু উনি আপনাকে দেখে। আর যাই সিচুয়েশনশিপ থাক না কেন, এঞ্জেল যেহেতু বলেছে দিস সিচুয়েশন উইল ইমপ্রুভ, তো হ্যাঁ, আপনি যত বেশি মানে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন এনার্জেটিক্যালি একটা কিছু শিফটিং ওনার লাইফে হচ্ছে, আপনার লাইফে হচ্ছে। তো বন্ধুরা, রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। আজকে রিডিংটা একটু ইউনিক ছিল। প্রথমে আমরা দেখে নিয়েছিলাম 2025 সাল কেমন যাবে, অরাকাল ডেক থেকে 3টে কার্ড আর নর্মাল ট্যারো ডেক থেকে 3টে কার্ড। দেন আমরা দেখলাম আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কী রয়েছে, ইন ফিউচার কী হবে, আর সম্পর্কের আউটকামটাও বলে দিয়েছি। ওকে, তো আজকের মতন আসছি। আর আমি আরেকবার বলে নিচ্ছি, লাইভে আমি গতকাল এসেছিলাম, যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন। 3টে পাইল সিলেকশন ছিল, যে কোনো একটা চুজ করবেন, অনলি ওয়ান, ঠিক আছে। টাইম স্ট্যাম্পও দেওয়া রয়েছে, টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা আপনারা চুজ করবেন। আর মান্থলি ওয়াইজ দেওয়া রয়েছে, প্রতিটা মাস কী হবে সেই হিসাবে কার্ড দেওয়া হয়েছে। ওকে, আর বাকি যে টপিকগুলো এখনও বাকি রয়েছে কালকে লাইভে এসে আমি করে দেবো। আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেহেতু হোপোনোপোনো প্রেয়ার ডে 2024টা আমি শুরু করেছিলাম, তো যেহেতু কালকে মানে একদম বছরের শেষ, তো কালকেও হোপোনোপোনো প্রেয়ারের উপরে একটা ইন জেনারেল ভিডিও আসবে, সেটা রাত 9টায় আসবে। ওকে, যাই হোক, তো আজকের মতন আসছি, কালকের জন্য সবাই ওয়েট করবেন। আর যেসব বন্ধুরা ডেইলি ওয়াইজ আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হচ্ছেন তাদেরকে বলে দিই, প্লেলিস্টে যাবেন, সেখানে দেখবেন হোপোনোপোনো বলে একটা মানে পুরো আলাদাই একটা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেটা ধরবেন, ধরে ওখানে অনেকগুলো মেডিটেশন মানে রয়েছে, সেগুলো প্র্যাকটিস করবেন। আগে সেলফ হিলিং করবেন, নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইলে সোলমেটারও রয়েছে, ম্যারেজ ম্যানিফেস্ট করতে চাইলে তারও রয়েছে, ইভেন মানি প্রবলেম থাকলে তার উপরেও রয়েছে, হেলথের উপরেও দেওয়া রয়েছে। নিজেদের ইচ্ছা মতন পিক করবেন আর শুনবেন, আর পারলে মুখে চ্যান্টিং করবেন ওই 4টে লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসছি।